আরো 100 বারও যদি না করো তারপরে এর মতো বারবার সামনে আসবে, কারণ ভালোবাসি অনেক। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে দেখাবো বা আপনাদেরকে শেখাবো যে আপনারা কিভাবে যে কোনো ভিডিওর কপিরাইট রিমুভ মিউজিক ব্যবহার করবেন। খুব ইজিলিভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, কারণ আমি যেগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি প্রায় সবগুলোর ভিডিওর কমেন্ট বক্স যদি আপনারা চেক করেন বা আমি চেক করেছি, তো সবগুলোতেই একটাই কমন কমেন্ট ছিল, যেটা হচ্ছে যে কি দাদা আমরা এই ধরনের ভিডিওগুলো যখনই ক্রিয়েট করে আমাদের টিকটক আইডি কিংবা ইনস্টাগ্রাম আইডিতে আপলোড করি, দেন সেখানে কিন্তু মিউজিকের কপিরাইট দিয়ে দেয়। তো মিউজিক থেকে কপিরাইট কিভাবে মানে আপনারা এর হাত থেকে বাঁচবেন, কারণ আমিও ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেকগুলো ইউজ করে থাকি, সেগুলোতে কোনো রকমের কপিরাইট ইস্যু আসে না। তো আমি কিভাবে ইউজ করি যার কারণে আমাকে কোনো রকমের কপিরাইট দেই না, তো সেটাই আমি যেভাবে ইজিলিভাবে মানে করে থাকি, যে ট্রিকটা কাজে লাগাই, সেটাই আমি আপনাদেরকে আজকে প্রোভাইড করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটাই ওয়াচ করবেন। তো এর জন্য কিছু অ্যাপসের প্রয়োজন পড়বে, দেন কিছু ওয়েবসাইটের প্রয়োজন পড়বে। তো সমস্ত কিছুর লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করিয়ে দেবো। তো চলুন আমরা চলে আসছি মূল কাজে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে সিলেক্ট বা আপনাদেরকে রেকমেন্ড করতে হবে, বা আপনারা যে সংটা ব্যবহার করতে চান বা যে নাটক ক্লিপে যে সংটা নিতে চান, সেই সংটা প্রথমত আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমার আগে থেকে একটা ডাউনলোড আছে, তো আমি কি করব, সেই সংটা দিয়েই আজকের এই যে এডিটটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, হ্যাঁ জি। তো আপনাদেরকে কি করতে হবে, ফার্স্ট অফ অল চলে আসতে হবে গুগলে। দেন গুগলে আসার পর এখানে আপনাদেরকে কি করতে হবে, সার্চ করতে হবে। দেন এখানে সার্চ করতে হবে আপনাদেরকে অ্যাডোবি পডকাস্ট। ওকে, তো এটা সার্চ করার পর প্রথম ওয়েবসাইটটায় ক্লিক করে নিতে হবে। ওকে, সো ক্লিক করার পর আপনাদের কিছু এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, এটা যদি সাইন ইন না থাকে তাহলে অবশ্যই আপনারা সাইন ইন করে নেবেন গুগল বা যে কোনো মানে থেকে। তো আমি গুগলটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেব, কন্টিনিউয়ে ক্লিক করব। ওকে, সো কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনাদের যে মানে জিমেলটা রয়েছে সেটা কিন্তু এখানে অলমোস্ট সাইন ইন হয়ে যাবে। নাও সাইন ইন হয়ে যাওয়ার পর আপনাদের কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এখানে পেয়ে যাওয়ার পর আপনাদের এখানে দেখতে পারবেন স্টার্ট রেকর্ডিং, দেন ইনহ্যান্স মানে স্টার্ট ইনহ্যান্স। তো আপনাদেরকে কী করতে হবে, স্টার্ট ইনহ্যান্সের অপশানটিতে ক্লিক করে নিতে হবে। লাইক ইনহ্যান্সকে ক্লিক করার মাত্র আপনাদের কিছু এরকম নতুন একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আপনাদেরকে এবার কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল বা চুজ ফাইলের অপশান রয়েছে, লাইক এইখানে ক্লিক করতে হবে। দেন এরপরে মিডিয়া পিকার বা ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করা মাত্র আপনাদের এখানে কী করতে হবে, এখানে অনেকগুলো ফাইল সাজেস্ট করে দেবে। লাইক আপনাদেরকে কী করতে হবে, অডিও ফাইলে যেতে হবে। দেন অডিও ফাইলে যাওয়ার পর যে সংটা আপনারা ডাউনলোড করেছিলেন বা ব্যবহার করবেন, সেই সংটা আগে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর সেই সংটা সিলেক্ট করবেন। ওকে, তো সিলেক্ট করা মাত্র আপনাদেরকে এখানে কিছুক্ষণ টাইম দিতে হবে, কারণ এটাকে মানে এটা খুব সুন্দরভাবে এনহ্যান্স হবে। দেন এনহ্যান্স হওয়ার পর আপনাদের যে মিউজিকটা আসবে সেটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমরা কী করব, কিছুক্ষণ ওয়েট করব। দেন তারপরে আমি আপনাদেরকে নেক্সট স্টেপে দেখাচ্ছি যে আপনাদেরকে কী করতে হবে। ওকে, সো ফাইনাল রেজাল্ট আমাদের কিছু এরকম চলে এসেছে এনহ্যান্স হয়ে। তো আপনাদেরকে কী করতে হবে, প্রপারলিভাবে এনহ্যান্স হয়ে যাওয়ার পর ডাউনলোড অপশানটিতে ক্লিক করে নিতে হবে। ওকে, তো যাই হোক বাইরের একটু সাউন্ড আসছে, তো সেগুলোকে একটু ইগনোর করবেন, কারণ আমার কাছে নয়েজ মানে মাইকটা আসেনি এখনও পর্যন্ত। তো যাই হোক সেটাকে ইগনোর করুন। তারপরে আমাদের ডাউনলোড হয়ে যাওয়ার পর ব্যাক অপশানটিতে ক্লিক করে নেব। ব্যাক অপশানটিতে ক্লিক করার পর এবার আপনাদের প্রয়োজন পড়বে ক্যাপকাট অ্যাপের। তো অবশ্যই তার আগে আপনারা কী করবেন, ভিপিএনটা কানেক্ট করে নেবেন। ওকে, তো প্রথমে আপনারা যদি সুপার ভিপিএনটা ইউজ করে থাকেন তো প্রথমে হয়তো একটা অ্যাড দেখতে পারবেন, তো সেটাকে স্কিপ করে নিতে হবে। তারপরে অবশ্যই এই যে দেখুন উপরের দিকে লক্ষ্য করুন, আমার যে সার্ভারটা রয়েছে সেটা কিন্তু আমি সিঙ্গাপুর সার্ভার অলমোস্ট সিলেক্ট করে রেখেছি। তো এখানে সিলেক্ট করে সিঙ্গাপুর সিলেক্ট করে এটাকে কানেক্টে ক্লিক করে নেবেন।
তো আমরা এটাকে কানেক্টে ক্লিক করে নিয়েছি। কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা এখানে প্রপারলিভাবে দেখতে পারবেন, উপরের দিকে লক্ষ্য করুন, এই যে দেখুন ভিপিএন খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে। তো এইরকমভাবে আপনাদেরকে কি করতে হবে, সুন্দরভাবে ভিপিএনটা যখনই কানেক্ট হবে তারপরে 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড পর আপনারা আপনাদের যে ফোনের ক্যাপকাট অ্যাপটা রয়েছে বা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা ইউজ করবেন। অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওকে, সো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিউ প্রজেক্ট অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এক্সাম্পল হিসেবে আপনাদের কাছে যদি কোনো নাটক ক্লিপ বা নাটক ভিডিও থেকে থাকে তো আপনাদেরকে কী করতে হবে, সেই নাটক ভিডিওটা এখানে সিলেক্ট করে নিতে হবে। আই নো যে নাটক ভিডিও কীভাবে এডিট করতে হয় অলমোস্ট আপনারা খুব সুন্দর একটা ভালোবাসা দেখিয়েছেন সেই ভিডিওটাতে। তো নাটক ভিডিও যদি আরও দেখতে চান তো বা এডিটিং শিখতে চান তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো যাই হোক, এক্সাম্পল হিসেবে আমি কি করব, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এই ভিডিওটাই সিলেক্ট করে নিচ্ছি এক্সাম্পল হিসেবে। ওকে, এর ভলিউমটা 0 করে দিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা র ক্লিপ। যাই হোক, এর এন্ডিং পার্ট মানে ওয়াটারমার্কটা ডিলিট করে দিচ্ছি। ওকে, দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, অডিওতে ক্লিক করে সাউন্ডে ক্লিক করতে হবে। দেন ফাইল অপশানটিতে এসে ডিভাইসে ক্লিক করবেন। তারপরে পারমিশন চাইলে পারমিশনও দিয়ে দেবেন। দেন এরপরে যে মানে সংটা আপনারা অ্যাডোবি পডকাস্ট থেকে ডাউনলোড করেছিলেন সেই সংটা সিলেক্ট করে নিন। ওকে, তো যাই হোক, ওকে সংটা সিলেক্ট করে নেবেন। তো সংটা সিলেক্ট করার পর আপনারা যতটুকু মিউজিকটা ব্যবহার করতে চান ততটুকু নিয়ে নিন। তো আমি এক্সাম্পল হিসেবে এখান থেকে নিয়ে নিচ্ছি। অবশ্যই স্ট্রং সুট স্প্রেড করে ডিলিট করে দেবো। আপনাদের এখানে কিন্তু পছন্দের মতো পার্টটুকুও থাকতে পারে। ধরুন আমি স্টার্টিং মানে বোঝানোর ক্ষেত্রে নিলাম, আপনাদের যেখান থেকে মিউজিকটা ভালো লাগবে বা শো আপ বা মানে নাটক ক্লিপের সাথে ম্যাচ করবে সেখান থেকে আপনারা সংটা কেটে নেবেন। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, এই যে আপনারা কী করবেন, স্পিড অপশানটিতে আসবেন। স্পিড অপশানটিতে আসার পর এটাকে কী করতে হবে, 0.9x পর্যন্ত করে নেবেন। ওকে, 0.9x মাইনাস। দেন এরপরে কী করতে হবে, এতটুকু কাজ হয়ে যাওয়ার পর আপনাদের কী করতে হবে, চলে আসতে হবে অডিও এফেক্ট অপশানটিতে। তো দেখতে পাচ্ছেন এখানে অডিও এফেক্ট অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। সো অডিও এফেক্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আপনাদের চলে আসবে। তো আপনারা কী করবেন, এখান থেকে লফি যেটা রয়েছে এটা সিলেক্ট করবেন। ওকে, যদি লফি আপনাদের মানে ভালো বলে না মনে হয়ে থাকে তো আপনারা কী করবেন, মাইক হগও ইউজ করতে পারেন। ওকে, সো এখান থেকে অনেকগুলো রয়েছে, এর মধ্যে যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপরে বিগ হাউস রয়েছে, তো দেখতে পাচ্ছেন। তারপরে এখানে ইকুয়ালাইজারও রয়েছে, তো দেখতে পাচ্ছেন। আই থিঙ্ক এটা বেস্ট রয়েছে, তো আমি হাইটা একবার সিলেক্ট করব। তো এটা ভালো লাগছে না। তারপরে এখানে অনেকগুলো রয়েছে গাইস, চেক করবেন। আমি এটা লোটা করে দেখি, তো আমার এটাই ভালো লাগছে, ডিপ। তো আমি এটা সিলেক্ট করে টিক করে দেবো। ওকে, তো এখানে আর একটা আপনারা কাজ করতে পারবেন, মানে অডিও এফেক্টটাই আবারও ক্লিক করুন। ক্লিক করার পর এখানে প্রথমে একটা প্লাস বসিয়ে দিন। এই যে প্রথমে একটা প্লাস বসে গেছে, অডিও এফেক্টে যান, এই যে এখানে অ্যাডজাস্টে ক্লিক করুন। তারপর এটাকে ফুল বাড়িয়ে নেবেন, তারপর টিক অপশানে ক্লিক করে দিবেন। তারপর আবারও এগুলোতে মানে শেষ এন্ডিংয়ে আসতে হবে। তারপর আবারও অডিও এফেক্টে আসবেন, এখানে আর একটা প্লাস বসিয়ে দেবেন। তারপর এই যে এটাকে একটু কমিয়ে দেবেন। নাও কাজ শেষ। সো দেখতে পাচ্ছেন এইভাবে করে যদি আপনারা অডিওকে এডিট করেন তো আই থিঙ্ক 100% শিওর যে আপনাদের যে মিউজিকে কপিরাইট আছে সেটা আর আসবে না। তো আশা করব এই ট্রিকটা আপনারা কাজে লাগান। ডান, আমি কথা দিচ্ছি যে 100% হবে। যদি না হয় তো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, তো আমি নেক্সট একটা ভিডিও দিয়ে দেবো। তো ততক্ষণের জন্য আলবিদা।